সবাইকে নমস্কার। আজ 13 মে বুধবার। আজকের সমস্ত আসাম তথা বরাক উপত্যকার বিশেষ খবরগুলি হলো। আজকের বড় খবর, দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে ফের শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। নেট ইউজি পরীক্ষা বাতিল হওয়ার পর গোটা দেশ জুড়ে উঠেছে প্রশ্ন। পরীক্ষায় স্বচ্ছতা নিয়ে সাধারণ ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে বাড়ছে উদ্বেগ। এই ইস্যুতে কেন্দ্রের মোদী সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার অভিযোগ, গত কয়েক বছরে দেশের একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এর ফলে যুব সমাজের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ছে বলেও দাবি করেন তিনি। অন্যদিকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। নেট পরীক্ষা বাতিলের ঘটনাকে কেন্দ্র করে এখন রাজনীতি থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও চলছে জোর আলোচনা। ছাত্রছাত্রীদের একটাই দাবি, ভবিষ্যতে যেন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সমস্ত পরীক্ষা সম্পূর্ণ হয়। এখন দেখার বিষয়, এই বিতর্কের পর আগামী দিনে পরীক্ষা ব্যবস্থায় কি নতুন পরিবর্তন আসে। পরবর্তী খবরটি হলো, আলগাপুর থানার কাছাকাছি থাকা একটি গ্যারেজে বুধবার সন্ধ্যায় প্রায় 7:30টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আচমকাই গ্যারেজ থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গ্যারেজে ছড়িয়ে পড়ে এবং দোকানের ভেতরে থাকা বহু জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেডকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনীর গাড়ি। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। ঘটনাস্থলের আশেপাশে বাড়িঘর ও বিল্ডিং থাকায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে ফায়ার ব্রিগেডের তৎপরতায় আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়তে পারেনি, ফলে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পায় পুরো এলাকা। আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরবর্তী খবরটি হলো, অসমের নতুন সরকার গঠনের পর এবার পুরোপুরি অ্যাকশনে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। আজ দুপুর 2টায় কন্যাদরায় অনুষ্ঠিত হতে চলেছে নতুন মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠক। আর এই বৈঠকের দিকেই এখন নজর রয়েছে গোটা রাজ্যের মানুষের। জানা যাচ্ছে, আজকের বৈঠকে অরুণোদয়, নিযুত মাইনা সহ সাধারণ মানুষের সঙ্গে জড়িত একাধিক প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিশেষ করে মহিলাদের সুবিধা, আর্থিক সহায়তা এবং নতুন সরকারি সুযোগ সুবিধা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে 22 মের পর মন্ত্রিসভায় আরও বড় হতে পারে বলেও রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। কারণ এখনো অনেক বিধায়ক মন্ত্রী হওয়ার অপেক্ষায় রয়েছেন। বর্তমানে মুখ্যমন্ত্রীর সঙ্গে মাত্র কয়েকজন মন্ত্রী শপথ নিয়েছেন, তাই খুব শীঘ্রই আরও নতুন মুখ মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন। এর আগে 21 মে থেকে শুরু হবে বিধানসভার বিশেষ অধিবেশন। সেখানে নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণের পাশাপাশি অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নির্বাচনও অনুষ্ঠিত হবে। সব প্রক্রিয়া শেষ হওয়ার পরই বড়সড় মন্ত্রিসভা সম্প্রসারণের ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। পরবর্তী খবরটি হলো, শ্রীভূমি জেলার পরস্পরগত হস্তশিল্পের সঙ্গে জড়িত বেত, বাঁশ, শীতলপাটি সহ বিভিন্ন সামগ্রী তৈরি করা রেজিস্টার্ড কোঅপারেটিভ সোসাইটিগুলির জন্য এসেছে গুরুত্বপূর্ণ খবর। 2026-27 অর্থবর্ষে মুখ্যমন্ত্রীর তোলা উদ্যোগ বিকাশ যোজনার অধীনে অনুদান ও বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে। যেসব রেজিস্টার্ড কোঅপারেটিভ সোসাইটি এই প্রকল্পের সুবিধা নিতে আগ্রহী, তাদের আগামী 30 মের মধ্যে নির্ধারিত ফর্মে পূরণ করে আবেদন জমা দিতে বলা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে অথবা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ সহায়তা পেতে শ্রীভূমি শহরের লঙ্গাই এলাকায় অবস্থিত জেলা শিল্প ও বাণিজ্য কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। তাই যারা বেত, বাঁশ, শীতলপাটি কিংবা অন্যান্য হস্তশিল্পের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা সময় নষ্ট না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন। পরবর্তী ও শেষ খবরটি হলো, আজ শিলচর রেল স্টেশন থেকে এলো বড় সুখবর। বহুদিন ধরে যাত্রীদের যে দাবি ছিল, অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটাইয়ে শিলচর রেল স্টেশনে চালু হলো আধুনিক এসি রিটিয়ারিং রুম আর ডরমিটরি সুবিধা। সম্প্রতি উত্তর পূর্ব সীমান্ত রেলের উচ্চ পদস্থ আধিকারিকদের উপস্থিতি আনুষ্ঠানিকভাবে এই নতুন পরিষেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের রেল বিভাগের বিভিন্ন আধিকারিক সহ সিটিটিআই বজন সরকার। রেল সূত্রে জানা গেছে, দূরপাল্লার যাত্রীদের অনেক দিনের সমস্যা স্টেশনে ভালো মানের বিশ্রাম নেওয়ার জায়গা না থাকা, বিশেষ করে রাতের ট্রেন ধরতে বা দীর্ঘ সফরের পর যাত্রীদেরকে অনেক কষ্ট করতে হতো। সেই সমস্যা সমাধান করতেই রেল কর্তৃপক্ষ তৈরি করেছে আধুনিক সুবিধা সহ এসি রিটিয়ারিং রুম ও ডরমিটরি। এখন থেকে যাত্রীরা খুব কম খরচে স্টেশনের ভেতরেই পরিষ্কার, নিরাপদ ও আরামদায়ক পরিবেশ বিশ্রাম নিতে পারবেন। নতুন এই ব্যবস্থায় রাখা হয়েছে উন্নত বেডিং, পরিষ্কার ওয়াশরুম, বসার ব্যবস্থা
ব্যবস্থা এবং যাত্রীদের সুবিধার জন্য আরও আধুনিক পরিষেবা। রেল কর্তৃপক্ষের এই উদ্যোগে খুশি সাধারণ যাত্রীরা। অনেকের মতে এর ফলে শিলচর স্টেশনের পরিষেবা আরও উন্নত হবে এবং বাইরে থেকে আসা যাত্রীদের সুবিধা হবে অনেকটাই। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটা লাইক করে পরিচিতদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।